বলছে কি ঈশাপাশ্বমিদং সর্বজগৎকৃষ্ণ জগৎ জগৎ, আমি স্রষ্টা ক্রিয়েটর। বেদ বলছে স্রষ্টা ক্রিয়েটর আসমান এবং জমিনটাকে প্যাকেট করে কভার করে এই জমিনের মধ্যে বান্দাকে রেখে দিয়েছে। বান্দা পালাবে কোথায়? এত অহংকার করার তোমার কিসে? আজকে 2 টাকার মালিক হয়েছে তাও বলে হ্যান করেঙ্গে তেন করেঙ্গে, ওর ইচ্ছাই শেষ হয় না। এটা করবে ওটা করবে, গরিব মানুষকে মানুষই মনে করে জিনা হ্যান করেঙ্গে তেন করেঙ্গে করার কিছু নাই। তোমার দুনিয়ার বুকে কিছু না, কিছু নাই। তুমি আসমান এবং জমিনটাকে ফাটিয়ে কোথায় যাবে? যেখানে যাবে সেই জায়গায় আল্লাহ পাক তিনি বলছেন সেই জায়গাটা হচ্ছে আমি আল্লাহ। আজ পৃথিবীর বুকে কি দেখতে পাও না কত নজির আল্লাহ আমি দেখিয়ে দিলাম। আল্লাহ বলছেন আমি কত নজির দেখিয়ে দিলাম। তুমি কি একটুখানি চিন্তা করো না? আজ পৃথিবীর বুকে যারা হামান, কামান, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, নমরুদ, ফিরআউন, যারা আজকে এই দুনিয়ার বুকে মানুষের প্রতি অন্যায় করেছিল, অত্যাচার করেছিল, আমি আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছি। পর্যন্ত আল্লাহ বলছেন যারা আজকের ডেটেও ফিরআউনের মতো পৃথিবীর মানুষ যদি অন্যায় করে অত্যাচার করে মানুষের সঙ্গে, তাহলে আল্লাহ বলছেন আমি বরদাস্ত করে নিব না। তাদেরকে আমি আল্লাহ তাআলা ফিরআউনকে যেমন শাস্তি দিয়েছি, টাটকা পুঁটি মাছটাকে টাটকা পুঁটি মাছের মতো পানি খেলায়া টাটকা শুটকি মাছ বানায়া মিশরের সেই মিউজিয়ামের ভিতরে মানুষের নিদর্শনের জন্য রেখে দিয়েছি। বান্দা যদি বেশি বাড়াবাড়ি করো, আজকেও বলছে ফিরআউনের মতো অবস্থা তোমার উপরে রেখে দিব। কারণ আল্লাহ বলছেন তোমার গলাতে যদি দড়িখানা ঝুলিয়ে দিয়েছি, তাহলে সেই গলা থেকে আবার সেই দড়িখানার মুঠাটা আমার হাতে আছে, তোমাকে আমি ছাড় দিয়েছি। তবে বান্দা মনে করিস না যে আল্লাহ ছেড়ে দিয়েছে। আল্লাহ ছাড় দিয়েছে তবে ছেড়ে দেয় নাই, ছেড়ে দেয় নাই। ফিরআউনের মতো দুর্ব্যবহার করলে আল্লাহ কখনো ছেড়ে দিবে না। কেন ইতিহাস জানেন না? শ্রীলঙ্কার মাটিতে যখন প্রধানমন্ত্রী মানুষের উপর নির্যাতন করতে আরম্ভ করলো, ফিরআউনের মতো দুর্ব্যবহার করতে আরম্ভ করলো, আল্লাহ তাআলার গজব নাজিল হয়ে গেল। সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে সেই জায়গা থেকে ভাগিয়ে দিতে বাধ্য করে দিল। ইতিহাস জানেন বেশ কিছুদিন আগে সেই নেপালের মাটিতে সেই নেপালের প্রধানমন্ত্রী মানুষের উপর নির্যাতন, জুলুম, অন্যায়, অত্যাচার করতে আরম্ভ করে দিল। আল্লাহ তাআলা বরদাস্ত করেন নাই। কারণ আল্লাহ বলেন কি मैं छोड़ता हूं लेकिन छोड़ नहीं देता हूं, আমি ছেড়ে দিই। তবে বান্দা একদম ভাবিস না আমি যে ছেড়ে দিয়েছি, তোকে ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দেয় নাই, ছেড়ে দেয় নাই। মানুষের প্রতি অন্যায় করবি, অত্যাচার করবি, জুলুম করবি, আমি আল্লাহ বরদাস্ত করে নিব না। জনগণকে আল্লাহ উৎসাহ দিলেন। জনগণ সেই প্রধানমন্ত্রী সাহেবকে ঘেরাও করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে সেই অন্যায়কারী, অত্যাচারকারী, সেই জালেম বাদশা, সেই জালেম প্রধানমন্ত্রীকে সেই জায়গা থেকে ভাগতে বাধ্য হলো। কত দূর যাবে? পাশে তো আমাদের বাংলাদেশ। বাংলাদেশ সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের প্রতি অত্যাচার করছিল। কত কত আলেম ওলামায়ে কেরামদেরকে জেলের কুঠির মধ্যে ভরে রেখে দিয়েছে। আমাদের যিনি প্রাণের স্পন্দন, তোতার মতো, পাখির মতো যিনি কথা বলতে পারতেন, মুফাসসির সাহেব আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, যিনি মানুষের কাছে 50 বছর ধরে যিনি তাফসীরের কথা বলেছেন, তাফসীর করেছেন, মানুষকে হেদায়েতের কথা বলেছেন, ইসলামের কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, সেই আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের উপরে জুলুম আর অন্যায় অত্যাচার এমন করলো, তাকে জেলের কুঠির মধ্যে ভরে রেখে দিল। কেন? কি করেছিলেন তিনি? কি করেছিলেন? কেউ আজ পর্যন্ত কেউ প্রমাণ দেখাতে পারে? যারা স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলাদেশের অবস্থা আপনারা জানেন, স্টেজে একটু উল্টা পাল্টা কথা বলবে, আমির হামজা বক্তব্য রাখতে কি বললেন? জেলের কুঠির মধ্যে ভরে দেওয়া হলো। রফিকুল ইসলাম মাদানী, ওনাকে জেলের মধ্যে ভরে রাখা হলো। এক কথায় বড় বড় আলেম ওলামায়ে কেরামগণ যারা কথা বলেছে, যখন তারা মুখটা ফুটে গিয়েছে, কথা বলতে আরম্ভ করে দিয়েছে, তখন তাদেরকে জেলের কুঠির মধ্যে ভরে রেখে দিয়েছে। অন্যায়, অত্যাচার, জুলুম যখন তারা করতে আরম্ভ করে দিল, আমার সেই প্রাণের স্পন্দন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের সেই কথা বাস্তব রূপে প্রমাণ দিল। তিনি ভাষণে বলেছিলেন, সেই বাংলাদেশের জনগণ 16 কোটি মানুষ
যদি একটিবার শুধুমাত্র ঈমানকে তাজা করে ফ্রেশ করে বাগের মতো হুঙ্কার দিয়ে যেদিন নারে তাকবীর বলে হযরত ওমর যখন ইসলাম কবুল করেছিলেন, তার ইসলাম কবুল করার পর যখন নারে তাকবীর বলে যখন বের হয়ে গেলেন সাহাবায়ে কেরামগণ, আল্লাহর নবী সাথে করে সকলকে যখন বেরিয়ে গেলেন, রাজপথে বেরিয়ে গেলেন, এই জায়গাতে আর কেউ বাধা দেওয়ার নাই, সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে ইসলামটা শুরু হয়ে গেল, প্রকাশ্য শুরু হয়ে গেল। ঠিক তেমনটাই দেলওয়ার হোসেন সাইদি সাহেব বলেছিলেন, যেদিন মানুষ ঈমানটা তাজা করে বাগের মতো হুঙ্কার দিয়ে বের হবে, সেই 16 কোটি জনতা গাছের গোড়াটা একটুখানি ঝাঁকু দিবে, আর ঝাঁকু দেওয়ার সঙ্গে সঙ্গেই মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমাকে পড়তে হবে। আর ঠিক ওই আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের কথা বাস্তব রূপে আজকে আমরা দেখতে পাচ্ছি, তা প্রমাণ হয়েছে। এজন্যই বলছি আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয়, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইসলামের সঙ্গে বাদরামো নয়, কারণ ইসলাম পৌধা है कि जितना काटोगे उतना ही हरा होगा। ইসলাম এমন একটা জিনিস, যত কাটবে, গাছের গাছ দেখেছেন, বইয়ের পাতাগুলো দেখেছেন, বইয়ের যখন ফুল যখন শেষ হয়ে যায় পাতাগুলো ঝরিয়ে দিই, পাতাগুলো ঝরে যায়, কেটে কেটে দিয়ে দিই, ডালগুলো কেটে দিই, আবার সুন্দর লতা পাতা সুন্দর করে আগের থেকে বেশি লতা পাতা হয়ে যায়। ঠিক ঠিক उसी तरह है इस्लाम वो पौधा है कि जितना काटोगे उतना हरा होगा। ইসলামটাকে কেউ মিটাতে পারবে না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ লাইকস অনলি ওয়ান রিলিজিয়ন এন্ড দ্যাট কল টু ইসলাম। সম্মানিত ভাইরা আমার, সুতরাং আমি যেটা বলতেছিলাম, 2টা টাকার মালিক হয়েছে তাই বলে হ্যান্ড কারেঙ্গা টেন কারেঙ্গা করার কিছু নাই, সব কিছু আল্লাহ পাক তিনি বলেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলছেন কি ওয়াল্লাহুল গনিয়্যু, আমি আল্লাহ তাআলা হচ্ছে ধনী আর তোমরা সবাই হচ্ছে ফকির, আর ফকিরের গোষ্ঠী। কি আছে তোমার? কিছু। আল্লাহ বলছেন আমি ধনী আর তোমরা সবাই ফকির, ফকিরের গোষ্ঠী। সুতরাং বেশি নিজের হিংসার বরত্ব করার দরকার নেই।